এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আজকের পর্বে আমরা যাত্রা পুস্তক ২৬ এবং ২৭ অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে আমরা আবাসতাম্বুর পর্দা, তক্তা, পিতলের যজ্ঞবেদী, প্রাঙ্গণ এবং প্রদীপের তেলের বিষয়ে ঈশ্বরের দেওয়া নির্দেশগুলি দেখব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আমরা পবিত্র বাইবেলের যাত্রা পুস্তকে বর্ণিত সমাগম তাম্বু ও তার মধ্যে রাখা আসবাবপত্রের বিষয়ে আলোচনা করছি এবং তার মধ্যে দিয়ে ঈশ্বর কিভাবে নিজের পরিচয় মানুষের সামনে তুলে ধরেছেন, খ্রিস্টের আত্মত্যাগ প্রকাশ করেছেন, তা বোঝার চেষ্টা করছি। আসুন আমরা আমাদের এই অধ্যয়নে এগিয়ে যাই। মূল তাঁবুর উপরে মোট 4টি স্তর বা আবরণ ছিল। প্রথম আবরণটি ছিল সূক্ষ্ম পাটের কাপড়ের। এটি তাঁবুর 30 হাত দীর্ঘ, 10 হাত প্রস্থ এবং 10 হাত উচ্চতার মূল কাঠামোটিকে ঢেকে রাখত। এই পর্দাটি তাঁবুর দুই পাশ দিয়ে নিচের দিকে ঝুলে থাকত, তবে তা মাটি স্পর্শ করত না। আসুন আমরা যাত্রা পুস্তক 26 অধ্যায় 1 পদ থেকে আমাদের পড়া শুরু করি। আর তুমি 10 যবনিকা দ্বারা এক আবাস প্রস্তুত করিবে, সেগুলি পাকানো সাদা মসিনা এবং নীল, বেগুনে ও লাল সূত্রে নির্মাণ করিবে। সেই যবনিকাসমূহে শিল্পিত করুবগণের আকৃতি থাকিবে। মসিনা বস্ত্রের তৈরি এই আবরণটি ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন এবং সূক্ষ্ম কাজের এক অপূর্ব নিদর্শন। এরপর আমরা যাত্রা পুস্তক তার 26 অধ্যায় 7 পদে আমরা দেখি লেখা আছে, আর তুমি আবাসের উপরে আচ্ছাদনার্থ তাম্বুর নিমিত্তে ছাগলোমজাত যবনিকা সকল প্রস্তুত করিবে, 11 যবনিকা প্রস্তুত করিবে। এই ছাগলোমের পর্দাগুলোকে একসঙ্গে জুড়ে সেলাই করা হতো। এরপরে 8 পদে আমরা দেখি লেখা আছে, প্রত্যেক যবনিকা দীর্ঘে 30 হস্ত ও প্রত্যেক যবনিকা প্রস্থে 4 হস্ত হইবে। এই 11 যবনিকার একই পরিমাণ হইবে। এক একটি পর্দার দৈর্ঘ্য 30 হাত হওয়ায় তা তাঁবুর ওপরের অংশ এবং দুই পাশকে পুরোপুরি ঢেকে রাখতে পারত। পর্দাগুলোকে বিভিন্ন লুপ বা আংটার সাহায্যে একসঙ্গে আটকে রাখা হতো। এরপরে আমরা 14 পদ পড়ব, যাত্রা পুস্তক 26 অধ্যায় 14 পদ। পরে তুমি তাম্বুর জন্য রক্তিকৃত মেষ চর্মের এক ছাদ প্রস্তুত করিবে, আবার তাহার উপরে তহস চর্মের এক ছাদ প্রস্তুত করিবে। তৃতীয় আবরণটি ছিল লাল রঙে রাঙানো পুরুষ মেষের চামড়ার এবং চতুর্থ আবরণটি ছিল তহস বা আরও সঠিকভাবে বলতে গেলে শিল মাছের চামড়ার। নারীরা সাধারণত শিল মাছের চামড়ার কোট পরে থাকেন, আর এই সমাগম তাম্বুই সম্ভবত প্রথম যার জন্য একটি শিল মাছের চামড়ার কোট তৈরি করা হয়েছিল। এই আবরণগুলোর প্রতিটিরই এক একটি প্রতীকী অর্থ ছিল। প্রথম আবরণটি ছিল করুবদের নকশা খচিত মিশরীয় সূক্ষ্ম মসিনা কাপড়ের তৈরি। এটি মাটি স্পর্শ করত না এবং এর সৌন্দর্য কেবল তাঁবুর ভেতর থেকেই দেখা যেত। এই আবরণটি বাইরে থেকে মোটেও দেখা যেত না। আর সত্যি বলতে জগতের মানুষ প্রভু যীশু খ্রিস্টের সৌন্দর্য দেখতে পায় না। তিনি কেবল তার নিজের লোকদেরই তৃপ্ত করতে পারেন। বিশ্বাসীদের জন্য তার আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কেবল তার আত্মিক খাদ্য গ্রহণ করলেই চলবে না,
বরং তার সৌন্দর্যকেও প্রত্যক্ষ করতে হবে। গীতসংহিতা 17 গীত তার 8 পদে রাজা দাউদ বলেছিলেন, নয়নের তারার ন্যায় আমাকে রক্ষা করো, তোমার পক্ষের ছায়াতে আমাকে সঙ্গোপন করো। তাঁবুর ওপরে মসিনা কাপড়ের সেই করুবদের ডানার নকশাই বোনা ছিল, তবে তার ডানার নিচে লুকিয়ে থাকা আমাদের জন্য এক উত্তম স্থান, এবং আমাদের অবশ্যই তার আরাধনা করা উচিত, যিনি আমাদের আরাধনার যোগ্য। দ্বিতীয় পর্দাটি ছিল ছাগলের লোমের তৈরি এবং এটি মাটি স্পর্শ করত। এই পর্দাটি পাপীদের জন্য খ্রিস্টের মূল্যের কথা বলে। এটি খ্রিস্টের মৃত্যুর প্রতীক এবং এই বার্তাটি জগতের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। ইব্রিয় তার 9 অধ্যায় 26 পদে আমরা দেখি, সেখানে লেখা আছে, কেননা তাহা হইলে জগতের পত্তনাবধি অনেকবার তাহাকে মৃত্যুভোগ করিতে হইত, কিন্তু বাস্তবিক তিনি একবার যুগ পর্যায়ের পরিণামে আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার নিমিত্ত প্রকাশিত হইয়াছেন। এই পদে জগৎ, ওয়ার্ল্ড শব্দটির চেয়ে যুগ বা এজ অনুবাদ করা বেশি ভালো। তিনি প্রকাশিত হয়েছেন এবং এই সংবাদই প্রচারিত হওয়া উচিত। ছাগলের লোমের পর্দাটি মূলত এই বার্তাই বহন করে। তৃতীয় আবরণটি ছিল লাল রঙের মেষের চামড়ার তৈরি। এই পর্দাটি ক্রুশের ওপর খ্রিস্টের শক্তি, সামর্থ্য ও তার উৎসর্গের কথা বলে। এই পর্দাটি আমাদের প্রতিনিধি রূপে তার আত্মত্যাগের বাহ্যিক দিকটি তুলে ধরে। চতুর্থ পর্দাটি ছিল তহস বা শিল মাছের চামড়ার তৈরি। মরুভূমিতে 40 বছর থাকার দরুন এই পর্দাটির সময় ও আবহাওয়ার কারণে মলিন হয়ে গেছিল, কিন্তু এটি সবসময় ভেতরের সামগ্রীগুলোকে সুরক্ষিত রাখত। এই আবরণটি মানুষের সামনে খ্রিস্টের জীবনযাপন ও আচরণের কথা বলে। ভেতরের মসিনা আবরণটি যেমন বিশ্বাসীর কাছে তার সৌন্দর্য দেখানোর জন্য ভেতরে ছিল, তেমনি এই শিল মাছের আবরণের বাইরে দেখানোর মতো কোনো সৌন্দর্য ছিল না। যেশায়া ভাববাদী পুস্তক 53 অধ্যায় 2 পদে খ্রিস্ট সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে, তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। বাইরে এমন কোনো সৌন্দর্য নেই যার জন্য আমরা তাকে চাইব। তার সৌন্দর্য দেখতে হলে আমাদের ভেতরে যেতে হবে। জগতের মানুষ তার মধ্যে সেই সৌন্দর্য খুঁজে পায় না যা আমরা তার মধ্যে দেখতে পাই। যাত্রা পুস্তক 26 অধ্যায়ে আসুন আমরা 15 থেকে 19 পদ পর্যন্ত পাঠ করি। পরে তুমি আবাসের জন্য সিটিম কাষ্ঠের দাঁড় করানো তক্তা প্রস্তুত করিবে। প্রত্যেক তক্তা দীর্ঘে 10 হস্ত ও প্রস্থে 1.5 হস্ত হইবে। প্রত্যেক তক্তার পরস্পর সংযুক্ত 2 পায়া থাকিবে। এই রূপে আবাসের সকল তক্তা প্রস্তুত করিবে। আবাসের নিমিত্তে তক্তা প্রস্তুত করিবে। দক্ষিণ দিকে দক্ষিণ পার্শ্বের নিমিত্তে 20 তক্তা, আর সেই 20 তক্তার নিচে 40 রৌপের চুঙ্গি গড়িয়া দিবে। এক তক্তার নিচে তাহার 2 পায়ার নিমিত্তে 2 চুঙ্গি, এবং অন্য অন্য তক্তার নিচেও তাহাদের 2 পায়ের নিমিত্তে 2 চুঙ্গি হইবে। এই তক্তাগুলো সিটিম বা বাবলা জাতীয় কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, যা সেগুন কাঠের মতো অত্যন্ত দীর্ঘস্থায়ী এবং এক প্রকার ক্ষয়হীন কাঠ ছিল। এই কাঠের তক্তাগুলো সোনা দিয়ে মোড়ানো থাকত। তাঁবুর প্রতি পাশে 20টি করে এবং পেছনের দিকে 10টি তক্তা ছিল। স্বাভাবিকভাবেই তক্তাগুলোর একটির উপর আরেকটির কিছুটা ওভারল্যাপিং বা একটার উপর একটা উঠে পড়তো, এবং এগুলোই মূলত তাঁবুর আসল কাঠামোটি তৈরি করেছিল। তক্তাগুলোর গায়ে আংটা লাগানো থাকতো এবং সেই আংটাগুলোর ভেতর দিয়ে বড় বড় দণ্ড বা লাঠি ঢুকিয়ে দেওয়া হতো, যা পুরো তাঁবুটাকে একসাথে ধরে রাখত। সমাগম তাঁবুর প্রতিটি বিষয়ই খ্রিস্টের ব্যক্তিত্ব অথবা তার কাজের দিকে নির্দেশ করে। এর প্রতিটি আবরণ, প্রতিটি সুতো এবং আসবাবপত্রের প্রতিটি সামগ্রী মানব ত্রাতার কোনো না কোনো দিক প্রকাশ করে। এই দণ্ডগুলো যেভাবে পুরো তাঁবুকে একসাথে ধরে রাখত, ঠিক একইভাবে আজ ঈশ্বরের পবিত্র আত্মা বিশ্বাসীদের একসাথে ধরে রাখেন। বিশ্বাসীদের আত্মার দ্বারাই একসাথে যুক্ত থাকা উচিত।
প্রকৃতপক্ষে বিশ্বাসীদেরকে বলা হয়েছে শান্তির বন্ধনে আত্মার ঐক্য রক্ষা করতে। তাঁবুটিকে ঢেকে রাখার জন্য ব্যবহৃত পর্দাগুলির প্রতিটি রং আলাদা ছিল এবং তাদের নিজস্ব তাৎপর্য ছিল। সেখানে ছিল নীল রং, যা একটি স্বর্গীয় রং। সেখানে ছিল লাল রং, যা খ্রিস্টের রক্তের কথা বলে। আর এই নীল ও লাল রঙের মিশ্রণে তৈরি হয়েছিল বেগুনি রং, যা রাজকীয়তার প্রতীক। নীল ও লাল রং স্বর্গের সাথে পৃথিবীর মিলন অথবা খ্রিস্টের মানবতাকে নির্দেশ করে। বেগুনি রং তাকে ইহুদিদের রাজা হিসেবে প্রকাশ করে। অন্যদিকে তক্তা, দণ্ড ও আংটাগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল, যা প্রভু যীশু খ্রিস্টের ঐশ্বরিক সত্তার কথা বলে। আসুন এখন আমরা 26 অধ্যায়, যাত্রা পুস্তক 26 অধ্যায় 31 আর 32 পদ পড়ি। আর তুমি নীল, বেগুনে ও লাল এবং পাকানো সাদা মসিনা সূত্র দ্বারা এক তিরস্করিণী প্রস্তুত করিবে। তাহা শিল্পকারের কর্ম হইবে, তাহাতে করুবগণের আকৃতি থাকিবে। তুমি তাহা স্বর্ণে মুড়ানো সিথিম কাষ্ঠের 4 স্তম্ভের উপরে খাটাইবে। সেইগুলির আঁকড়া স্বর্ণময় হইবে এবং সেইগুলি রৌপের 4 চুঙ্গির উপরে বসিবে। পর্দাটি স্তম্ভগুলোর উপরে ঝোলানো থাকত এবং এটি যীশু খ্রিস্টের মানবীয় স্বভাবকে প্রকাশ করে। এই স্তম্ভগুলো সোনা দিয়ে মোড়ানো সিটিম বা বাবলা কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এবং সেগুলোর সাথে রূপার ভিত্তি বা সকেট যুক্ত ছিল। এই বিষয়গুলি মুক্তির বা ত্রাণের মাধ্যমে পৃথিবীর ওপরে ঐশ্বরিক সত্তার অধিকার বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলে। সমাগম তাম্বুর অন্যান্য স্তম্ভের মতো এই স্তম্ভগুলোর ওপরে কোনো অলঙ্কৃত চূড়া ছিল না। সেগুলিকে কেবল কেটে সমতল করে রাখা হয়েছিল। যিশয়াবাবদী পুস্তক 53 অধ্যায় 8 পদে আমাদেরকে বলা হয়েছে, তিনি উপদ্রব ও বিচার দ্বারা অপনীত হইলেন। তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন? আমার জাতির অধর্ম প্রযুক্তই তাহার উপরে আঘাত পড়িল। যীশুখ্রিস্ট জীবিতদের দেশ থেকে উচ্ছিন্ন হয়েছিলেন। তিনি মাত্র 33 বছর বেঁচেছিলেন। সূক্ষ্ম মসিনা সুতো দিয়ে তৈরি এই পর্দাটিই ছিল মহাপবিত্র স্থানে প্রবেশ করার একমাত্র পথ। এই পর্দাটি খ্রিস্টের মানবতাকে প্রকাশ করে। খ্রিস্ট যখন ক্রুশে ছিলেন তখন তিনি নিজের আত্মাকে সমর্পণ করেছিলেন। তার মৃত্যুর মুহূর্তেই পর্দাটি ওপর থেকে নিচ ছিঁড়ে দুভাগ হয়ে যায়, যা তার আত্মা ও দেহের বিচ্ছেদকে চিত্রিত করে। মন্দিরের পর্দাটি যখন ছিঁড়ে দুভাগ হয়ে গেল, তখন ঈশ্বরের সান্নিধ্যে প্রবেশের পথ সবার জন্য উন্মুক্ত হয়ে গেল। আজ ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র উপায় হলেন প্রভু যীশু খ্রিস্ট। মহাসত্য স্থানে যাওয়ার কেবল একটি প্রবেশদ্বার ছিল এবং ঈশ্বরের কাছে যাওয়ার পথও কেবল একটি। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদে যীশু নিজে বলেছেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। অনেকে মনে করেন যে আপনি যদি আন্তরিক হন এবং কোনো মণ্ডলী বা গির্জার সদস্য হন, তবেই আপনি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন। এই ধরনের ধারণায় বিশ্বাস করবেন না। ঈশ্বরের বাক্যে এই রকম চিন্তাভাবনার কোনো স্থান নেই। এই পর্দাটি কতই না অপূর্ব এক চিত্র। এটি আমাদের কাছে খ্রিস্টের মানবতাকে তুলে ধরে। যীশু খ্রিস্টের মৃত্যুই আমাদের উদ্ধার করে। তার নিষ্কলঙ্ক ও নিখুঁত জীবন আমাদের পাপী রূপে দোষী সাব্যস্ত করে। আমি যখন এই পর্দার সামনে দাঁড়াই তখন নিজেকে দোষী মনে হয় এবং বুঝতে পারি যে ঈশ্বরের উপস্থিতিতে যাওয়ার যোগ্যতা আমার নেই। মথলিখিত সুসমাচার 27 অধ্যায় 50 আর 51 পদে আমরা দেখি লেখা আছে, পরে যীশু আবার উচ্চরবে চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন। আর দেখো, মন্দিরের তিরস্করণী উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া 2 খান হইল, ভূমিকম্প হইল ও শৈল সকল বিদীর্ণ হইল। যীশু খ্রিস্টের মৃত্যুই ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ উন্মুক্ত করে দিয়েছে। আর এই ছিঁড়ে যাওয়া পর্দাটি সেই সত্যকেই রূপক হিসাবে তুলে ধরে। এরপরে রয়েছে আরেকটি পর্দা বা ঝালর। আসুন আমরা 36 আর 37 পদ পাঠ করি। 26 অধ্যায় যাত্রা পুস্তক 36 আর 37 পদ।
আর তাম্বুর দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসৃণা সূত্র নির্মিত শিল্পকারের কৃত এক পর্দা প্রস্তুত করিবে। আর সেই পর্দার নিমিত্তে সিটিম কাষ্ঠের 5টি স্তম্ভ নির্মাণ করিয়া স্বর্ণে মুড়িবে ও স্বর্ণ দ্বারা তাহার আঁকড়া প্রস্তুত করিবে এবং তাহার নিমিত্তে পিত্তলের 5 চুঙ্গি ঢালিবে। এই ঝুলন্ত পর্দাটি পবিত্র স্থানে প্রবেশের পথ ছিল, যেটি মূলত আরাধনা ও উপাসনার নির্দিষ্ট স্থান। আর এখানেই রাখা ছিল সুবর্ণ দীপবৃক্ষ, দর্শন রুটির মেজ এবং ধূপবেদী। আমরা চাইলেই আমাদের নিজেদের মতো করে বা যে কোনো উপায়ে ঈশ্বরের আরাধনা করতে পারি না। আমাদের অবশ্যই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আসতে হবে। আমাদের আসতে হবে আত্মায় ও সত্যে। যিশু নিজে বলেছিলেন, আমি পথ এবং সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে যাইতে পারে না। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদ। এই দুটি পর্দাই যা ছিল পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থানের প্রবেশপথে মূলত আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই একটি পূর্ব প্রতিরূপ। আমরা যখন সমাগম তাম্বুর মূল কাঠামো থেকে বের হয়ে বাইরে প্রাঙ্গণে আসি, তখন দেখতে পাই যে এখানকার আসবাবপত্র বা সামগ্রীগুলো ব্রোঞ্জ বা পিতল দিয়ে তৈরি, যেমন ব্রোঞ্জ বা পিতলের যজ্ঞবেদী এবং প্রক্ষালন পাত্র। আপনার নিশ্চয়ই মনে আছে, তাঁবুর ভেতরের সামগ্রীগুলো কিন্তু ছিল সোনার তৈরি। এর আধ্যাত্মিক তাৎপর্য হলো, আপনি যতই ঈশ্বরের কাছাকাছি পৌঁছাবেন, ততই খ্রিস্টের নিজস্ব ব্যক্তিত্বের উপরে জোর দেওয়া হয়। আর আপনি যখন প্রাঙ্গণের দিকে, বাইরের দিকে যাবেন, তখন খ্রিস্টের কাজের উপরে বেশি আলোকপাত করা হয়। আসুন আমরা যাত্রা পুস্তক 27 অধ্যায় থেকে এবারে অধ্যয়ন করি। পড়ি আমরা 27 অধ্যায় 1, 2 আর 3 পদ। আর তুমি সিটিম কাষ্ঠ দ্বারা 5 হস্ত দীর্ঘ 5 হস্ত প্রস্থ বেদী নির্মাণ করিবে। সেই বেদী চতুষ্কোণ এবং 3 হস্ত উচ্চ হইবে। আর তাহার 4 কোণের উপরে শৃঙ্গ করিবে। সেই বেদীর শৃঙ্গ সকল তৎস অখণ্ড হইবে এবং তুমি তাহা পিত্তলে মুড়িবে। আর তাহার ভস্য লইবার নিমিত্তে হাঁড়ি প্রস্তুত করিবে এবং তাহার হাতা, বাটি, ত্রিশূল ও অঙ্গারধানী গড়িবে। তাহার সমস্ত পাত্র পিত্তল দিয়া গড়িবে। বাইরের প্রাঙ্গণের আসবাবপত্র বা সামগ্রীগুলো ব্রোঞ্জ বা পিতল দিয়ে তৈরি ছিল, যা মূলত পাপের উপরে ঈশ্বরের বিচার নির্দেশ করে। পবিত্র স্থানে প্রবেশ করার আগে এই প্রাঙ্গণেই পাপের বিষয়টির একটি চূড়ান্ত মীমাংসা হওয়া আবশ্যক ছিল। অন্যদিকে পবিত্র স্থানের ভেতরে সমস্ত সামগ্রী ছিল সোনার তৈরি, যা ঈশ্বরের সাথে সহভাগিতা ও আরাধনার চিত্র তুলে ধরে। পবিত্র স্থানের ভেতরে কোনো পাপের স্থান নেই। পাপের সমস্ত বিষয় বাইরের প্রাঙ্গণেই মীমাংসা করা হতো। মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, সে কিভাবে ঈশ্বরের কাছে যাবে? প্রথম যে বিষয়টি তার প্রয়োজন, তা হলো তার পরিবর্তে প্রাণ দেওয়ার জন্য একজন প্রতিনিধি বা বিকল্প। মানুষ চাইলে ঈশ্বরকে এড়িয়ে চলতে পারে, কিন্তু সে যদি ঈশ্বরের সামনে উপস্থিত হতে চায় এবং মৃত্যু থেকে বাঁচতে চায়, তবে তার একজন প্রতিনিধি লাগবেই। সেই ব্রোঞ্জের যজ্ঞবেদীর উপর কাউকে তার হয়ে প্রাণ দিতে হবে। এই বেদীটিকে কখনো কখনো প্রভুর মেজ বা হোমবেদী বলা হয়। এখানেই ঈশ্বর একজন পাপীর বিচার নিষ্পত্তি করেন। এটি খ্রিস্টের ক্রুশের কথা বলে এবং এই সত্যটি প্রকাশ করে যে তিনি মূলত মানুষের পরিবর্তে প্রাণ দিয়েছিলেন। ঠিক যেমন সাধু পৌল ইফিসীয়দের প্রতি তার পত্রে 5 অধ্যায় 2 পদে বলেছেন, আর প্রেমে চলো যেমন খ্রিস্টও তোমাদিওকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন। খ্রিস্টই হলেন আমাদের হোম বলি। এই বেদীটি মানুষের হাত দিয়ে তৈরি হলেও এর মূল নকশাটি কিন্তু ছিল স্বর্গে। ক্রুশই ছিল ঈশ্বরের মনোনীত বলিদানের বেদী। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের স্থিরীকৃত সংকল্প ও পূর্ব জ্ঞান অনুসারেই ক্রুশে মরার জন্য সমর্পিত হয়েছিলেন। তাই খ্রিস্ট কেবল একজন ভালো মানুষই নন, তিনি তার থেকেও অনেক বেশি কিছু। তিনি হলেন জগতের শুরু থেকে বলি হওয়া সেই মেষশাবক। এই ব্রোঞ্জের যজ্ঞবেদী ছাড়া ঈশ্বরের কাছে যাওয়ার আর কোনো পথ নেই। সেখানে একজন বলির পশুকে উৎসর্গ করতে হতো এবং তাকে নিজের প্রতিনিধি হিসাবে গ্রহণ করতে হতো।
যোহন লিখিত সুসমাচার 1:29 আমাদেরকে বলে, পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। সাধু যোহন খ্রিস্টকে ব্রোঞ্জের যজ্ঞবেদীর উপর সেই প্রতিনিধি রূপেই উল্লেখ করেছিলেন। ক্রুশের উপর কাটানো সেই শেষ 3 ঘন্টায় যখন চারিদিক অন্ধকারে ঢেকে গেছিল এবং খ্রিস্ট জগতের সমস্ত পাপের মূল্য চুকিয়ে দিয়েছিলেন, তখন ক্রুশটি ঠিক এই রূপই ধারণ করেছিল। যোহন তার 1:12 আরও আমাদেরকে বলে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। মানুষ ব্রোঞ্জের যজ্ঞবেদীর সামনে না আসা পর্যন্ত ঈশ্বরের আরাধনা, প্রার্থনা বা সেবা কিছুই করতে পারত না। প্রত্যেক যাজক এবং লেবীয়কে এই বেদির কাছে আসতেই হতো। ক্রুশের পথেই আমাদের আসল স্বর্গীয় আবাসে নিয়ে যায়। প্রভু যীশু খ্রিস্ট যদি ব্রোঞ্জের যজ্ঞবেদীরূপ ক্রুশের মধ্যে দিয়ে না যেতেন, তবে ঈশ্বরের কাছে আমাদের কোনো প্রবেশাধিকার থাকতো না। প্রভু যীশু খ্রিস্ট কেবল আমাদের জন্য প্রাণ দেওয়া মেষশাবকই নন, তিনি হলেন পুনরুত্থিত মেষশাবক। সাধু যোহন প্রকাশিত বাক্য 5:6 আমাদেরকে বলেন যে তিনি এক মেষশাবক দাঁড়াইয়া আছেন, তাহাকে যেন বধ করা হইয়াছিল। এই রকম রূপ তিনি দেখেছিলেন। সমাগম তাম্বুর প্রবেশ মুখেই এই ব্রোঞ্জের যজ্ঞবেদীটি রাখা ছিল। একইভাবে খ্রিস্টের ক্রুশও স্বর্গের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছে। এটি এই পৃথিবীতেই খাড়া করা হয়েছিল, কিন্তু ক্রুশ ছাড়া স্বর্গে প্রবেশের আর কোনো পথ নেই। যজ্ঞবেদীটি যে ব্রোঞ্জ বা পিতল দিয়ে মোড়ানো ছিল, তা ঈশ্বরের বিচার প্রকাশ করে। আর ব্রোঞ্জ দিয়ে মোড়ানো সিটিম কাঠ বলিদানের জন্য খ্রিস্টের শক্তি ও সামর্থ্যের কথা বলে। খ্রিস্টের ক্রুশের এক অপূর্ব ও নিখুঁত চিত্র আমরা এর মধ্যে দিয়ে দেখতে পাই। আসুন আমরা যাত্রা পুস্তক তার 27:9 আর 16 পাঠ করি। আর তুমি আবাসের প্রাঙ্গণ নির্মাণ করিবে, দক্ষিণ পার্শ্বে দক্ষিণ দিকে পাকানো সাদা মসিনা সূত্র নির্মিত জবনিকা থাকিবে, তার এক পার্শ্বের দীর্ঘতা 100 হস্ত হইবে। এরপরে আসুন আমরা 16 পাঠ করি। আর প্রাঙ্গণের দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসিনা সূত্রে শিল্পকারের কৃত 20 হস্ত এক পর্দা ও তাহার 4 স্তম্ভ ও 4 চুঙ্গি হইবে। এখানেও পর্দাগুলোর রং এক একটি আধ্যাত্মিক সত্যের গল্প বলে। নীল ছিল একটি স্বর্গীয় রং, যা খ্রিস্টের স্বর্গ থেকে নেমে আসা সত্যটিকে প্রকাশ করে। লাল রং খ্রিস্টের মানবতা এবং মানব জাতির জন্য তার ঝরানো রক্তকে নির্দেশ করে। আর নীল ও লালের মিশ্রণে তৈরি বেগুনি রংটি ছিল রাজকীয়তার প্রতীক, যা খ্রিস্টের রাজত্ব বা রাজকীয় রূপের কথা বলে। এটি ছিল প্রাঙ্গণের সেই প্রবেশদ্বারের পর্দা, যার মধ্যে দিয়ে যাজক ও লেবীয়রা ভেতরে প্রবেশ করতেন। এই প্রবেশপথটি উচ্চতায় ছিল মাত্র 5 হাত। অন্যদিকে সমাগম তাঁবুর চারপাশ ঘিরে থাকা বাইরের বেষ্টনী বা সীমানা প্রাচীরটি ছিল দৈর্ঘ্যে 100 হাত এবং প্রস্থে 50 হাত। এই পুরো সীমানাটি চারপাশ থেকে সূক্ষ্ম সাদা মসিনা কাপড় দিয়ে ঘেরা ছিল। এই সাদা কাপড়টি মূলত ভেতরের পবিত্র অংশকে বাইরের সাধারণ অংশ থেকে সম্পূর্ণ আলাদা বা পৃথক করে রাখত। এই অধ্যায়ের শেষ অংশটি বেশ কৌতূহল উদ্দীপক। এখানে প্রদীপের তেলের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং ঠিক এই বিশেষ জায়গায় যে এই বিষয়টি নিয়ে আসা হয়েছে তা সত্যি একটু ব্যতিক্রমী বা অস্বাভাবিক। আসুন আমরা 20 পাঠ করি। 27:20। আর তুমি ইসরায়েল সন্তানগণকে এই আদেশ করিবে, যেন তাহারা আলোর জন্য উখলিতে প্রস্তুত জিত তৈল তোমার নিকটে আনে, যাহাতে নিয়ত প্রদীপ জ্বালানো থাকে। তেল যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে ঈশ্বরের পবিত্র আত্মাকে নির্দেশ করে। দীপবৃক্ষ সম্পর্কে সখরীয় ভাবাদীর ব্যাখ্যাও ঠিক এটিই ছিল। পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। সখরীয় ভাবাদী পুস্তক 4:6। প্রদীপের এই আলোটি হলো সেই আলো যা পবিত্র আত্মা আমাদের দান করেন। পবিত্র আত্মা নিজের বিষয়ে কথা বলেন না, বরং তিনি খ্রিস্টের সমস্ত বিষয়কে গ্রহণ করেন এবং সেগুলো আমাদের কাছে প্রকাশ করেন ও আমাদেরকে দেখান। এরপরে আমরা পড়ি 27 অধ্যায় শেষ পদ 21 পদ।
আর সমাগম তাম্বুতে সাক্ষ্য সিন্ধুকের সম্মুখে স্থিত তিরস্করিণীর বাহিরে হারন ও তাহার পুত্রগণ সন্ধ্যা অবধি প্রাতঃকাল পর্যন্ত সদাপ্রভুর সম্মুখে তাহা প্রস্তুত রাখিবে। ইহা ইসরায়েল সন্তানদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি। সেই জ্বলন্ত আলোটি খ্রিস্টের কথাই বলে, কিন্তু এখন সব কিছু বদলে গেছে। প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে ফিরে গেছেন। মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় 14 পদ আমাদেরকে বলে, তোমরা জগতের আলো। আপনি বা আমি নিজে থেকে খুব বেশি আলো ছড়াতে পারি না, কেবল ঈশ্বরের আত্মাই আমাদেরকে ব্যবহার করে আলো জ্বালাতে পারেন। প্রকাশিত বাক্যে খ্রিস্টের যে প্রথম চিত্রটি আমরা পাই, সেখানে দেখা যায় তিনি প্রদীপ বৃক্ষগুলোর মাঝখান দিয়ে হেঁটে চলেছেন। পৃথিবীতে তার সাক্ষী হিসাবে মণ্ডলীর আলো যেন সজীব ও জ্বলন্ত থাকে, তিনি সেই চেষ্টাই করছেন। খ্রিস্ট এখন তাদের সাথেই কাজ করছেন যারা তার নিজস্ব লোক। এখানে আরও 2টি আসবাবপত্র বা সামগ্রীর বিষয়ে 2-1টি কথা বলা দরকার, যা আগে উল্লেখ করা হয়নি। এর একটি হলো ধূপবেদী, যার বিবরণ যাত্রা পুস্তক 30 অধ্যায় রয়েছে। আপনি যদি ঈশ্বরের আরাধনা করতে চান, তবে আপনাকে অবশ্যই এই বেদির পাশ দিয়ে আসতে হবে। আর অন্য সামগ্রীটি হলো ব্রোঞ্জ বা পিতলের ধৌত পাত্র। এই পাত্রটি মানুষকে ঈশ্বরের আরাধনা করার জন্য পরিচ্ছন্ন করে তুলত। ব্রোঞ্জের যজ্ঞবেদিতে আপনি যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেন, আর ব্রোঞ্জের ধৌত পাত্রে ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা আপনি ধৌত ও শুচিশুদ্ধ হন। এরপরই কেবল আপনি ঈশ্বরের কাছে গিয়ে তার আরাধনা করার অনুমতি পেতে পারেন। আজকের আলোচনা থেকে আমরা বিশেষভাবে জানলাম সমাগম তাম্বুর নকশা অত্যন্ত সুন্দরভাবে খ্রিস্টের ব্যক্তিত্ব এবং তার অলৌকিক কাজকে ফুটিয়ে তোলে। এর 4টি প্রতীকী আবরণ, সাদা মসিনা, ছাগলের লোম, লাল রঙে রাঙানো ভেড়ার চামড়া এবং আবহাওয়ায় মলিন শিল মাছের চামড়া, আমাদের খ্রিস্টের অন্তর্নিহিত সৌন্দর্য, মানব জাতির জন্য তার আত্মত্যাগ, বলিদানের শক্তি এবং পৃথিবীতে তার বিনম্র জীবন সম্পর্কে শিক্ষা দেয়। আমরা আরও জানতে পারি যে সোনার প্রলেপ দেওয়া তক্তা ও সেগুলোকে ধরে রাখা বারগুলো আজ কিভাবে পবিত্র আত্মা বিশ্বাসীদেরকে ঐক্যবদ্ধ করে, তারই প্রতিফলন। রঙিন পর্দাগুলো খ্রিস্টের মানব সত্তাকে প্রকাশ করে এবং দেখায় যে কেবল তার আত্মত্যাগের মাধ্যমেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া সম্ভব। আর সবশেষে প্রাঙ্গণে থাকা পিতলের আসবাবপত্রগুলো জোর দিয়ে বলে যে ঈশ্বরের প্রকৃত উপাসনা করার আগে আমাদের পাপের বিচার ও তা থেকে শুচিশুদ্ধ হওয়া আবশ্যক। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্তুতি করি প্রভু যে তোমার জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিয়ে আজকে তোমার সেই প্রত্যেক ভক্ত সন্তানের সঙ্গে আরেকবার পিতা নতুনভাবে তুমি কথা বললে। তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তোমার পবিত্র অনুগ্রহে পূর্ণ করো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমাতে সংগৃহীত রাখো, তোমাতে আরও বৃদ্ধি পেতে সাহায্য করো। প্রভু, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, যেন প্রত্যেকে পিতাগো তোমার এই জীবন্ত বাক্যের উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আগামী পর্বে আমরা যাত্রা পুস্তক 28 অধ্যায় থেকে আলোচনা করব। ঈশ্বরের আশীর্বাদে থাকুন, প্রার্থনা থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হলো অপশন ডি, কোনো পরিমাপ দেওয়া হয়নি। আজকের প্রশ্ন, আবাস তাম্বুতে ব্যবহৃত তক্তাগুলি কি কাঠের তৈরি? অপশন এ শিটিম কাঠ, অপশন বি সেগুন কাঠ, অপশন সি শাল কাঠ, অপশন ডি গফুর কাঠ। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।